লাস্ট 2 দিন আমি 2 রকমের পিঠা বানাইছি বাসায়। একটা ছিল পাটিসাপটা, যেটা আমার হাজবেন্ডের মোস্ট ফেভারিট পিঠা। পাটিসাপটা পিঠা বানানোর প্রসেসিংটা একটু লেন্দি প্রসেস, আর আমার কাছে একটু ট্রিকি মনে হয়, সো এই জন্য কখনো আর ট্রাই করা হয় নাই। আজকে অনেক সাহস নিয়ে ভাবলাম যে এটা বানানো যাক, যেহেতু এটা আমার হাজবেন্ডের অনেক অনেক প্রিয় একটা পিঠা, সো এটা তো আমাকে যেভাবেই হোক শিখতেই হবে। আমার মা সবসময় আমার জামাইকে এটা বানায় খাওয়াবে, কজ এইটা তার অনেক বেশি পছন্দের। আমি ফার্স্টেই দুধটাকে জাল করে নিচ্ছিলাম, অনেকক্ষণ যাবত দুধটাকে জাল করতেছিলাম। দুধটা জাল করতে করতে 50% কমে যাওয়ার পর এখানে আমি চিনি প্লাস খেজুরের গুড়টা ইউজ করতেছিলাম। এরপর আরো কিছুক্ষণ জাল করার পর আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে এখানে ঢেলে দিচ্ছিলাম, যাতে একটু আর্লি ঘন হয়ে যায়। আমার কাছে এটা এই জন্যই ট্রিকি মনে হয়েছে, কজ আমি যতক্ষণ পর্যন্ত এটা বানাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরতে পারতেছিলাম না। ভেতরের পোটটা রেডি, আর বাইরের কোটিং এর জন্য আমি চালের গুঁড়ার সাথে খেজুরের গুড় প্লাস চিনি অ্যাড করে দিচ্ছিলাম। কয়েকটা নষ্ট করছি, একদমই হচ্ছিল না রুটিটা। পরে অনেকক্ষণ ট্রাই করার পর ফাইনালি রুটিটা হয়েছে। আমাকে বাসায় মা সবসময় সবকিছু করে দিলে আমি এভাবে বানাতে পারতাম, বাট আজকে নিজে নিজে করাতে একটু প্রবলেম হয়ে গেছিল। পরে যাই হোক ফাইনালি কয়েকটা বানাতে পারছি। বানানো শেষ করে আমি আমার জামাইয়ের জন্য নিয়ে গেলাম, আর সে একদমই জানতো না যে তার জন্য আজকে পাটিসাপটা পিঠা বানানো হয়েছে। আর এটা দেখে সে খুশি হয়েছে। আমি বলছি যে খেয়ে দেখেন কেমন হয়েছে, বাট সে ওভার অ্যাক্টিং করতেছিল। দেখতে যদিও খুব একটা ভালো হয় নাই, বাট এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। স্পেশালি ভেতরের পোটটা, যেহেতু এটা একদম অথেন্টিক খেজুরের গুড় দিয়ে করা হয়েছিল, সো অনেক মজা হয়েছে। এটা ছিল পরের দিন, আমার হাজবেন্ডের আজকে অফ ডে ছিল, সো সে সবার জন্য দুপুরে সিঙ্গারা নিয়ে আসছিল। আর এখন বাসায় একদমই গ্যাস থাকে না, সো রান্না বান্না করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, তাই আজকে মাটির চুলায় রান্না করা হচ্ছিল। আমার জামাইয়ের শখ লাগছিল যে বাইরের চুলায় রান্না করবে, সো সেই একা একা রান্না করতেছিল, আর আমি বাকি সবকিছু রেডি করতেছিলাম। তার এরকম চিকন করে একদম সালাদ মাখানো খেতে হবে। এন্ড সন্ধ্যাবেলা নাস্তা রেডি করতেছিলাম। আজকে ভাবলাম যে একটু চানাচুরটা মাখাই, এটা অনেকদিন আগে আনছিলাম আর খাওয়াই হচ্ছিল না। চানাচুর মাখানোর জন্য পেঁয়াজ মরিচ শসা টমেটো সবকিছু একদম কেটে রাখতেছিলাম, আর সাথে আমি একটু চাও করতেছিলাম। সকাল আর সন্ধ্যায় তো চা মাস্ট থাকবেই। রুচির এই চানাচুরটা ভালোই ঝাল আছে, যারা ঝাল খেতে পারো তারা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, কজ এটা অনেক মজা আর অনেক ঝাল। এন্ড সবশেষে অ্যাড করে দিচ্ছিলাম সরিষার তেল, যেটা ছাড়া অ্যাকচুয়ালি এই মাখানোটা অপূর্ণ রয়ে যাবে। মাখানো শেষ করে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, আর আমার জামাই আজকে বাসায় সারাদিন রেস্ট নিয়েছিল। তার যদিও এই টাইপের খাবার খুব একটা পছন্দের না, সে এরকম হাবিজাবি খাবার খুব একটা খেতে চায় না, তাই আমি তার জন্য চলে গেলাম পিঠা বানানোর জন্য। ওই দিন এই পিঠাটা টায়াল দিছিলাম, ভালোই হয়েছিল, তো আজকে ভাবতেছিলাম যে তাকে একটু বানাই দেই। এইটাও সেম কয়েকটা নষ্ট করছি, দেন ফাইনালি বানাতে পারছি। ফার্স্ট টাইম কোনো কিছু ট্রাই করতে গেলে এরকম প্রবলেম হবেই, সো আস্তে আস্তে শেখানো যায়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।